এবারে চিড়িয়াখানায় এসে আমার তেমন একটা ভালো লাগে না। আগেও একবার আসছিলাম, তখন ছোট ছিলাম, অত বুঝতাম না, কিন্তু এবারে যেটা দেখলাম এখানে কোনো খাবারই দেয় না। আর মানে এটা ঘুমায় রয়েছে ওইদিকে চুপচাপ, মানে একটা বোরিং লাগতেছে। আইসা দেখতে পারি না, মানে বাঘের যে একটা গর্জন ওইটাও শুনতে পারি না। আর ওরা যে হই হুল্লো করে, এই যে দুজন একসাথে থাকে, এরকম কিছুই নাই। এই একজন ঘুমাই রয়েছে তো ওই পাশে আরেকজন। হ্যাঁ, ভাল্লুক দেখছিলাম, অনেক ছোটাছুটি করছে, অনেক সুন্দর লাগছে। ডাকছিলাম কিন্তু বেড়ার জন্য আসতে পারেনি। ভাল্লুকটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে 3টা ভাল্লুক রয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জিরাফটা দেখতে, তারপরে অজগর সাপ, তারপরে ময়ূর, ওইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, অনেক আকর্ষণ কাটতেছে। হ্যাঁ, বাঘ সিংহ তারা ঘুমিয়েছিল, মানে সজাগ থাকলে আরও বেশি ভালো হতো, দেখতে পারতাম পরিবেশ সব কিছু আরও ভালো লাগতো। হ্যাঁ, যদি ছোটাছুটি করতো, হ্যাঁ যদি ছোটাছুটি করতো তাহলে আরও বেশি ভালো লাগতো। ঘুমিয়ে থাকার কারণে মানে ভালোভাবে উপভোগ করতে পারি নাই। হ্যাঁ, ডাকাডাকি করতাম, দেখতে অনেক ভালো লাগতো যে অনেক বাঘ দেখতেছি চোখের সামনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাঘ, সিংহ, ভাল্লুক, বানর ঘুমিয়ে না থাকলে আরও ভালো লাগতো। ওরা ঘুমিয়ে রয়েছে তাই বেশি মানে আনন্দটা উপভোগ করতে পারিনি। ওরা যদি সজাগ থাকতো তাহলে ডাকাডাকি করতাম, ভালো লাগতো। খুব ভালো লাগছে এখানে এসে। বকগুলো এত কাছে এসেছে, মানে মনে হচ্ছে ওরা আমাদের কথা শুনতেছে, আমরা ডাকছি ওরা শুনছে, ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে এনজয় করতেছি। সিংহ, বাঘ, হরিণ, ভাল্লুক, বাঘ পানিতে নামছিল। জলহস্তী, ওরা খুব গরম পানির নিচে ডুবে থাকে, খুব মজা করছিল। ওরা পানির নিচে বসে খুব দুষ্টামি করছিল, আমার অনেক ভালো লাগছে। তাই ওরা পানির ভিতরে নামছে, গোসল করতেছে, খুব দুষ্টামি করতেছে, তাই আমাদের ভালো লাগতেছে। হরিণের মধ্যে আমার কাছে বেশি হরিণ মনে সুন্দর লাগছে চিত্রা হরিণটা, কারণ এদিকে চিত্রা হরিণগুলো অনেক সুন্দর দেখতে, এখানে পরিবেশটা অনেক সুন্দর। এখানে সব পশু পাখির মধ্যে বেশি ভালো লেগেছে আমার কাছে চিত্রা হরিণটা। বাঘ তো ঘুমিয়েছিল, তার জন্য বাঘের আর দেখা পেলাম না। লায়ন, টাইগার, টিয়া পাখি, স্নেক, টাইগার, লায়ন। আমি আব্বু আম্মুর সঙ্গে এসেছে, বাঘ খুব ভালো লেগেছে। বানরকে বাদাম খাওয়াইছে, বাদাম খাওয়াইছে। আসলে আমরা অনেকখানি দেখেছি, প্রায় জায়গায় দেখি বাঘ সিংহ সব মরার মতো আছে। কারণ হলো কোনো খাবার একটা জায়গায় দেখলাম না যে কোথাও খাবার দেওয়া আছে ভালোভাবে। খাবারের এত দুরবস্থা না, খুবই খারাপ, বাজে অবস্থা। মানে এরা চাচ্ছে যে দ্রুত প্রাণীগুলো মরে যাক, এরকমই অবস্থায় পড়ে আছে সব। না, কিছুটা কোনো মতেই ভালোভাবে দেখতে পাই না কোথাও। আর অনেক প্রাণীই নাই, অনেক প্রাণী শুধু খাঁচাগুলোই পড়ে আছে, কোনো প্রাণী নেই কোথাও। কোনো প্রাণী খুঁজে, সাপের ওখানে শুধু অজগরটাই রেখেছে, আর কোনো সাপ রাখেন, কোনো পরিচয় দিতে পারি না। শুধু টিকিটের ভাড়ায়, মানে টিকিটের মূল্য বাড়ানো হচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু না। এটা আসলে অবশ্যই অনেক আনন্দের কারণ হচ্ছে যে গতকালকে ঈদ গিয়েছে, ঈদের দিন তো আসলে অনেক ব্যস্ততা থাকে, তাই আজকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে এখানে। এবং এখানকার পরিবেশ খুবই ভালো, বাট একটু গরম আর কি। এটাই আসলে আসার সার্থকতা, যে ওরা একটা কিছু দেখে এক্সাইটেড হয়েছে, এটাই আসলে আসার মূল কারণ আর কি। আমরা নারায়ণগঞ্জ থেকে আজকে সকালে আসছি, আইসা সবগুলি ঘোরাঘুরি করে দেখেছি। আমার মনে হয়েছে যে এই তাদের যেই কর্মকাণ্ড আছে কর্তৃপক্ষের, সবই ভালো লেগেছে। এর মধ্যে কিছু কিছু প্রাণী দেখেছি খুব দুর্বলভাবে শুয়ে পড়ে আছে, ওদের মনে হয় খাবার টাবারের কিছু অভাব আছে, তারা চঞ্চলতা কম। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের কিছু অতিরিক্ত খাবারের অভাব আছে, কারণ খাবারের অভাবেই তারা শুয়ে আছে, কারণ তারা হাঁটাচলা করছে না। কারণ এই যারা দর্শনার্থী আসছে, প্রচুর দর্শনার্থী আমি দেখলাম, উপচে পড়া ভিড়, বাট তাদেরকে প্রচুর পরিমাণে খাবারের অভাবে আমাদের যেই প্রাণীগুলো এর দুর্বলভাবে পড়ে আছে এবং শুয়ে থাকে, যার কারণে তারা উপভোগ করতে ওইভাবে পারে নাই। আমরা এই একটা বন্ধ পেয়েছি, এই বন্ধের মধ্যে বাচ্চাদের উপভোগ করার জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ছুটে আসি। কিন্তু কর্তৃপক্ষ যদি এটাকে আরেকটু ভালোভাবে আমাদেরকে যদি এই প্রাণীগুলোকে যদি আরও সুন্দরভাবে সংরক্ষণ করতো এবং তাদের খাবার দিয়ে যদি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যদি তাদেরকে আরও ফিটনেস রাখতো, তাহলে আরও সবাই আনন্দ পেত। অবশ্যই প্রশান্তির কারণ হচ্ছে ঢাকা শহরে তো ওইভাবে ঘুরে দেখার মতো তেমন কোনো স্থান নেই, অল্প কিছু হাতে গোনা অল্প কিছু জায়গা। তো চিড়িয়াখানাটা হচ্ছে আমি মনে করি বাচ্চাদের জন্য অনেক প্রশান্তির, আমাদের জন্য, কারণ পরিবেশটা খুবই ভালো, এখন আগের চেয়ে অনেকটা বেটার উন্নত হয়েছে। তো বাচ্চারা দেখতেছে, আমার বাচ্চা মাত্র ছোট, ওর প্রথম এই চিড়িয়াখানায় আসা, সো দেখতেছে খুব ভালো লাগতেছে, নতুন নতুন জীবজন্তু দেখতেছে, পাখি দেখতেছে। হ্যাঁ, হাত দিয়ে ইশারা করতেছিল, কারণ এই যে আমাদের যে পরিবেশটা, যান্ত্রিক পরিবেশ, এইখান থেকে তো আসলে আমাদের ওইখানে তো এত কিছু দেখা হয় না। তো বাচ্চা দেখতেছে, এখান থেকে আনন্দ পাচ্ছে, এর জন্য হাত দিয়ে ইশারা করতেছে যে ও আনন্দটা প্রকাশ করতেছে আর কি, কারণ ওর তো আর ভাষা নেই, এখন তো বলতে পারছে না, তো হাত দিয়ে প্রকাশ করতেছে যে আনন্দটা।